বাংলার এই কালী মন্দিরে নেতাজি স্বয়ং এসেছিলেন। কালা পাহাড় ধ্বংস করতে চেয়েও পারেনি এমন কোন অলৌকিক ক্ষমতা তাকে আটকে দিয়েছিল জানেন? মা বর্গভীমা দেবীর এরকম প্রকট মূর্তি কেন দেখলে যেন ভয় লাগে। বছরের প্রত্যেক দিনই দেবীর জন্য থাকে শোল মাছের বিশেষ ভোগ। কালীঘাটের সাথে এত মিল কেন জানেন? এই বাংলার কোথায় রয়েছে এই জাগ্রত মা কালীর মন্দির? সব অভিশাপ কেটে যাবে যদি একটিবার পুজো দিতে পারেন এই মন্দিরে। সতীর বাপায়ের গোড়ালি নাকি এখানে পড়েছিল, এমনটাই বিশ্বাস। অন্নদামঙ্গল কাব্যেও উল্লেখ রয়েছে এই মন্দিরের। তবে এই মন্দির প্রতিষ্ঠিত কবে হয়েছে তা নিশ্চিতভাবে বলা না গেলেও কেউ কেউ বলেন 1100 বছরেরও আগে ময়ূর বংশের রাজারাই মন্দির প্রতিষ্ঠা করেন। দেবী বর্গভীমার পুজো শুরু না হলে এই তল্লাটের কোনো কালী পুজোই শুরু হয় না। এই নিয়ম শুধু তমলুক শহরের নয়, তমলুক শহরের পাশাপাশি আশপাশের নন্দকুমার, মহিষাদল, কোলাঘাট, চৈতন্যপুরের কালী পুজোগুলিও দেবী বর্গভীমার পুজো শুরুর পরেই শুরু হয়। কালী পুজোর দিনের এই রীতি বহু বছরের। এই বর্গভীমা মন্দিরে দেবী সারা বছর ভিন্ন ভিন্ন রূপে পূজিত হন। কখনো তিনি দুর্গা, কখনো কালী, আবার কখনো জগদ্ধাত্রী রূপে। তবে এখানকার দেবী যেহেতু কালী রূপেই অধিষ্ঠিত, তাই প্রতি বছর কালী পুজোর দিনগুলোতে দেবীকে সাজানো হয় রাজবেশে, নতুন কাপড় ও স্বর্ণালঙ্কারে। নতুন রাজবেশে সেজে ওঠেন দেবী বর্গভীমা। 51টি সতীপীঠের অন্যতম পীঠ হলো তমলুকের বর্গভীমা মন্দির। আজ থেকে কয়েক হাজার বছর আগে মেদিনীপুর জেলায় কয়েক হাজার মন্দির ছিল। তমলুকের দেবী বর্গভীমাকে সবচেয়ে বেশি মানেন মানুষ। বর্গভীমার এখানে প্রকট রূপ ঠিক অনেকটা কালীঘাটের মায়ের মতো। কথিত আছে প্রাচীন ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজের সময় রাজা একজন ধীবরকে শোল মাছ ধরতে পাঠান। ধীবর মাছ ধরতে না পারায় রাজা তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এরপর কোনো রকমে জঙ্গলে পালিয়ে যান। সেখানে ভীমা দেবীর সাক্ষাৎ লাভ করেন। দেবী একটি কূপের জল ছিটিয়ে মাছগুলোকে বাঁচিয়ে তোলেন। এভাবে ধীবর কয়েকদিন জ্যান্ত মাছ রাজার কাছে নিয়ে যাওয়ায় রাজা কৌতূহলী হয়ে ধীবরকে কারণ জানতে চায়। ধীবর সমস্ত কিছু বলায় কূপের ইতিহাস প্রকাশ্যে আসে। আর এর জেরে কুপিত হয়ে দেবী পাথরের মূর্তি ধারণ করেন। সেখানে রাজা তাম্রধ্বজ কিছু না পেয়ে পাথরের মূর্তির ওপরেই তৈরি করেন এই মন্দির। এও শোনা যায় বর্গী আক্রমণের সময় সেনাপতি কালাপাহাড় বিভিন্ন মন্দিরে ধ্বংসলীলা চালাচ্ছিলেন, কিন্তু এই মন্দিরে এসে থমকে যান। ধ্বংস তো হয়নি, উল্টে মায়ের পুজো করে সেখান থেকে ফিরে যান কালাপাহাড়। এমনকি এই মন্দিরের সঙ্গে চীনা পরিব্রাজক ফাহিয়েন হিউয়েনসাং এবং অশোক পুত্রের সিংহল যাত্রার কাহিনীও জড়িয়ে। এলাকার যে কোনো শুভ কাজ শুরু হওয়ার আগে দেবী বর্গভীমার কাছে অনুমতি নিতেই হয়। দেবী খুব জাগ্রত হওয়ায় জেলার বাইরে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় করেন। প্রথম বাংলা।